তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমরা যদি এখানে সিম্পলি 10th পাস করে থাকো, মাধ্যমিক যদি পাস করে থাকো, তো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি, সিম্পলি এখানে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে যে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যে তোমাদের নেওয়া হবে, এখানে কিন্তু তোমাদের মিনিমাম হাইট বলা হয়েছে 152 সেন্টিমিটার হাইট হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, বয়সের কথা কি বলা হয়েছে এবং তোমাদের এখানে আবেদন কিভাবে করতে হবে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিপথ বায়ু নন কমব্যাট আন্ডার অগ্নিপথ স্কিম। তো তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে, তোমরা কিন্তু এখানে 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং আবেদন করার জন্য তোমাদের এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইটের লিঙ্ক, সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কও তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এজ লিমিট, বয়সের কথা বলা হয়েছে। তো তোমাদের যাদের এখানে ডেট অফ বার্থ এখানে 3 জুলাই 2004 থেকে 3 জানুয়ারি 2008 মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে মেটেরিয়াল স্ট্যাটাসের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে অনলি আনম্যারিড মেল ক্যান্ডিডেট উইল বি এলিজিবল ফর এনরোলমেন্ট। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র আনম্যারিড অর্থাৎ অবিবাহিত ছেলেরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের কিন্তু এখানে 4 নাম্বার দিয়ে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ যে কোনো বোর্ড থেকে সিম্পলি যদি তোমাদের এখানে 10th পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম পার্সেন্টেজ চাওয়া হয়নি, সিম্পলি 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। তো তোমাদের হাইট বলা হয়েছে মিনিমাম অ্যাকসেপ্টেবল, এখানে হাইট বলা হয়েছে 152 সেন্টিমিটার হাইট হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। চেস্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে নর্মালে কোনো রকম চেস্ট চাওয়া হয়নি, যেরকম ডিফেন্সে যেতে গেলে তোমাদের নর্মালে চেস্ট এখানে 77 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার ফুলাতে হয়, তার কথা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন বলে দেওয়া থাকে, কিংবা 80 সেন্টিমিটার অর্থাৎ 80 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার ফুলাতে হয়। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম মিনিমাম চেস্ট বলা হয়নি, তোমাদের চেস্ট যতই থাক না কেন, তো তোমাদের কিন্তু শুধুমাত্র এখানে 5 সেন্টিমিটার ফুলাতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বডি ট্যাটুর কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে জব প্রোফাইল, তো তোমাদের কিন্তু এখানে হসপিটালিটি স্ট্রিম এবং তোমাদের কিন্তু এখানে হাউসকিপিং স্ট্রিমের কিন্তু নিয়োগ করা হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। তোমাদের বাদ দিকে কিন্তু এখানে প্লেস দেওয়া হয়েছে এবং পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো তোমরা যে প্লেসে আবেদন করবে সেই প্লেসের পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে, সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে, অর্থাৎ তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গলে যারা এখানে জব লোকেশন অর্থাৎ পোস্টিং নিতে চাও, তো তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গলের জব লোকেশনটি আমরা এখানে দেখে নিই। তো ওয়েস্ট বেঙ্গলে আমাদের প্লেস কি দেওয়া হয়েছে, তো দেখো এখানে 80 নাম্বার দিয়ে বলা হয়েছে বাগডোগরা। তো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গলে জব লোকেশন নিতে চাও, তো তোমরা কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু তোমরা আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে পারো, তাহলে কিন্তু তোমাদের এখানে বাগডোগরা এখানে কিন্তু তোমাদের জব লোকেশন দেওয়া হবে। তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। ফুল তোমাদের কিন্তু পিনকোড দেওয়া হয়েছে, স্টেট বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট বলা হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠালে কিন্তু তোমাদের এখানেই তোমাদের কিন্তু জব লোকেশন দেওয়া হবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে আরেকটি এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে অর্থাৎ প্লেস দেওয়া হয়েছে। দেখো তোমাদের এখানে 86 নাম্বার দিয়ে এখানে তোমাদের প্লেস বলা হয়েছে, এখানে তোমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে তোমরা কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে পারো। তো তোমাদের কিন্তু এখানে তোমাদের যে লোকেশন অর্থাৎ যে জব লোকেশনে তোমরা এখানে পোস্টিং নিতে চাও, সেই পোস্টাল অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে, তাহলে কিন্তু তোমাদের সেখানে কিন্তু জব লোকেশন দেওয়া হবে। তো তোমরা কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসগুলি দেখে নেবে এবং তোমরা কোন কোন এখানে অ্যাড্রেসে কিন্তু এখানে আবেদন করবে সেই অ্যাড্রেসগুলি তোমরা ভালো করে দেখে নেবে। নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এবং তোমাদের এখানে কোন কোন এখানে ডকুমেন্টগুলি তোমাদের আপলোড করতে হবে অর্থাৎ সেন্ড করতে হবে, তার কথা বলা হয়েছে। সিম্পলি এখানে 10th পাস চাওয়া হয়েছে, তো তার জন্য তোমাদের কিন্তু এখানে 10th পাসের যে মার্কশিট কিংবা সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের সেন্ড করতে হবে এবং পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ফটো কিন্তু তোমাদের
সেন্ড করতে হবে সেটি কিন্তু অবশ্যই 6 মান্থ অর্থাৎ 6 মাসের কিন্তু পুরাতন হওয়া চলবে না, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো তোমাদের কিন্তু এখানে যে লিভ অর্থাৎ ছুটি, তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমের আন্ডারে যেরকম ছুটি দেওয়া হয় এখানেও কিন্তু তোমাদের সেই রকমের ছুটি দেওয়া হবে। বছরে তোমরা কিন্তু 30 দিনের ছুটি পাবে তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে, যে তোমাদের কত করে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে। তো দেখো ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু 30,000 টাকা বেতন পাবে, এরপর সেকেন্ড ইয়ারে 33,000 টাকা বেতন পাবে, এরপর থার্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে 36,500 টাকা বেতন পাবে, এরপর ফোর্থ ইয়ারে তোমরা কিন্তু 40,000 টাকা বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। এরপর মেডিকেলের ডিটেলসগুলি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সাবজেক্ট বলা হয়েছে। তোমাদের কিন্তু টোটাল এখানে 20 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এখানে তোমাদের বলা হয়েছে জেনারেল ইংলিশ থেকে 10 নাম্বার থাকবে, এরপর জেনারেল নলেজ 10th স্ট্যান্ডার্ড থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। টোটাল কিন্তু তোমাদের কিন্তু এখানে 20 নাম্বারের মধ্যে পরীক্ষায় নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর এক্সামের পর তোমাদের কিন্তু এখানে PFT অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট তোমাদের নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের হাইট চেক করা হবে। মিনিমাম হাইট কিন্তু এখানে 152 সেন্টিমিটার হতে হবে তার কথা বলা হয়েছে। তো PFTতে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং রাখা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে টাইম দেওয়া হবে 6.5 মিনিট তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে PFT 2 কথা বলা হয়েছে। তো PFT 2তে তোমাদের কিন্তু এখানে 10টি পুশ আপ রাখা হয়েছে, 1 মিনিট টাইম দেওয়া হবে, এরপর 10টি সিট আপ এবং 10টি স্কোয়াট রাখা হয়েছে। এরপর তোমাদের ফেস থার্ডের কথা বলা হয়েছে। তো এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো তোমাদের নিচে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে 4th নাম্বার এখানে তোমাদের ফেজে। তো মেডিকেল এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। সিম্পলি এখানে 10th পাস চাওয়া হয়েছে। তো তোমরা যদি সিম্পলি এখানে 10th পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। তোমাদের কিন্তু পোস্টাল অ্যাড্রেস তোমাদের দেখিয়ে দিলাম, যে তোমরা এখানে লোকেশনে পোস্টিং নিতে চাও সেই পোস্টাল অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো আবেদন ফর্মটি এখানে তোমাদের পাঠানোর লাস্ট ডেট বলা হয়েছে, অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে। দেখো তোমরা কিন্তু এখানে 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে।